আমরা সঙ্গে পেয়েছি বিদেশ গাজী বাবুকে। উনি প্রাইমারির এই ইন্টারভিউয়ের ক্ষেত্রে ওনার অনেক লড়াই আছে, সেটা আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। প্লিজ স্যার বলুন। দেখুন, আজকে অলরেডি সেকেন্ড ফেজের ইন্টারভিউ চলছে। আপনারা যারা এই প্রাথমিক শিক্ষক নিয়োগে মানে শিক্ষকতা বা প্রাথমিক শিক্ষক নিয়োগের সাথে যুক্ত আছেন, প্রায় কম বেশি আমাদেরকে চেনেন। আপনারা প্রত্যেকেই জানেন 2022 সালের 11ই ডিসেম্বর প্রাইমারি টেট হয়েছিল। প্রাইমারি পর্ষদ সভাপতি ঘোষণা করেছিলেন এবার থেকে বছরে 2 বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু গত 2.5-3 বছর পর আমাদের বিভিন্ন কর্মসূচির ফসল হিসেবে আজকে ইন্টারভিউ চলছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ভ্যাকেন্সি অনেকটাই কম। এটা নিয়ে আলোচনা চলছে বিভিন্ন আধিকারিকদের সাথে, বিভিন্ন যে কিছু ভ্যাকেন্সি বাড়ান, কিছু মানে কিছু চাকরি প্রার্থীর মুখে হাসি ফুটবে। 13,421টা ভ্যাকেন্সি অনেকটাই কম। আর যে কথা, অনেক চাকরি প্রার্থীরা আসছে, অনেকেই কান্নাকাটি করছে যে সেইভাবে ভালো হয়নি। ইন্টারভিউ বোর্ডটাই এইরকম। প্রত্যেকেই আমি বলবো, স্যার আসেন, আমি বলবো যে বিভিন্নভাবে ইউটিউব দেখে বিভ্রান্ত না হয়ে সঠিকটা দেখুন। নিজে আমরা শিক্ষক শিক্ষিকা হতে যাচ্ছি, আমাদের মধ্যে সেই মানে শিক্ষক সুলভ বিষয়টা থাকতে হবে। টেক্সট বুকগুলো ভালো করে পড়তে হবে এবং সাথে সাথে কি আছে ভিতরে আমি বাচ্চাদের কতটা তাদেরকে নিজের আয়ত্তের মধ্যে আনতে পারছি, কতটা তাদের আগ্রহটাকে আরও দ্বিগুণ পর্যায়ে নিয়ে যেতে পারছি, শিক্ষণীয় বিষয়গুলো এগুলো জানতে হবে। বিভ্রান্ত হবেন না। যেহেতু টেট উত্তীর্ণ আছেন, প্রত্যেকে যারা ইন্টারভিউ দিতে আসছেন, যোগ্যতা তো প্রত্যেকেই অর্জন করেছেন। এনসিটির গাইডলাইন মেনে স্বচ্ছ 2022 সালে টেট উত্তীর্ণ হয়েছেন, 2 বছরের ট্রেনিং নিয়েছেন। তো এর থেকে আর যোগ্যতা কি থাকতে পারে? আর এটা যেটা হচ্ছে একদম চূড়ান্ত পর্যায়ে 10 নাম্বারের একটা 5 নাম্বার ডেমো আর 5 নাম্বারে ভাইভা হবে। তো এর মধ্যে যেটা হয়, নিজেকে ভালোটা তুলে ধরতে হবে, আর যা আছে সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট কোন কোন জেলাকে ডাকতে পারে কোনো ধারণা আছে? এটা সম্পূর্ণ পর্ষদের বিষয়। তবে আমার যেটা মনে হয়, হয়তো উত্তরবঙ্গ থেকে বা দক্ষিণবঙ্গের কিছু কিছু যেখানে অ্যাপ্লিকেশনটা কম পড়েছে সেখানটা ডাকতে পারে। আস্তে আস্তে রানিং করছে, এরপরে হয়তো টেবিল সংখ্যাটা বাড়ালেও বাড়াতে পারেন। আচ্ছা, কারণ যদি নির্বাচনের আগে নিয়োগ দিতে চান ওনারা, আমরা তো চাইবো নির্বাচনের আগে নিয়োগ হোক। আমরা পর্ষদের সহযোগিতায় আছি, চাকরি প্রার্থীরা আমরা ছাড়া তো আমাদের ভালো কল্যাণের জন্যই তো সব কিছু হচ্ছে। তো আমরা চাইছি যে এই 2টো ফেজ হয়ে যাওয়ার পর আর পরবর্তী ফেজগুলো একটা নির্দিষ্ট সময়সূচির মধ্যে থাক, তাহলে আমরাও নিজেরা পড়াশোনার মধ্যে ঢুকতে পারবো। পড়াশোনা তো প্রত্যেকেই করছি, দেখা যাক আজ কিংবা কাল হয়তো বেরোলেও হতে পারে। আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা, এটাও একটা ভাববার বিষয়। তো মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি এক্সপার্টরা আছেন, নিশ্চয়ই যদি নির্বাচনের আগে নিয়োগটা দেওয়া তো উচিত। সেই 2022 সালে টেট মানে মাঝে একটু বলে রাখি যে শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণদের নিয়ে। 2017 সালের টেট উত্তীর্ণ মানে টেট হওয়ার পর দীর্ঘ 5 বছর মানে 18 সাল থেকে যারা ডিএলএড করছেন, মানে যারা ডিএলএড এর প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু টেট তারা কিন্তু পায়নি, তারা কোনো এক্সাম পায়নি। 18-20 সেশনের ডিএলএড মানে 18 সাল থেকে অপেক্ষা করে করে তারা 2022 সালের 11ই ডিসেম্বর টেট দিল। তারা কিন্তু এই প্রথম তারা নোটিফিকেশান পেয়ে তারা ইন্টারভিউ আসছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দ্রুত প্যানেল বের করে দেওয়া উচিত, দিয়ে আবার নতুন ভ্যাকান্সি দিয়ে নিয়োগ হোক এবং এর সাথে সাথে আরও কিছু ভ্যাকান্সি বাড়ুক। অনেক ধন্যবাদ। একদম একদম, হ্যাঁ, ঠিক আছে।